এই মালায়নের বাচ্চা, দোকান থেকে বের হ। ভাই ভাই আপনারা আমার সাথে এমন করছেন কি জন্য? আমি তো কিছু করিনি। তুই হিন্দু, তুই কোনো কথা বলবি না। আমি তোকে কি বলেছিলাম তোর মনে নেই? দাদা আপনি যেটা বলছেন এটা তো আমার পক্ষে সম্ভব না। পারবি না মানে? তাহলে দোকান থেকে বেরো, বেরো। দাদা আপনি আমার সাথে এমন করেন না দাদা। তোর কোনো কথাই শুনবো না মালায়নের বাচ্চা। টাকা ফেলার টাকা। দাদা আমি গরিব মানুষ, কষ্ট মষ্ট করে একটা নতুন মিষ্টির দোকান দিয়েছি, আমি এত টাকা কোনে পাবো? মাত্র 10 লাখ টাকা তোর কাছে বেশি হয়ে গেল? টাকা কিভাবে নিতে হয় তা আমি দেখাচ্ছি। এই ওর মার। আরে এরকম করছেন কি মার। আমার সাথে? এই মার, দাদা ওর ওদিক নিয়ে যা। ও মা, ও মেলা টাকা আছে। আরে ওরে মেরে ফেললো। ওরে কে কোথায় আছে আমাকে বাঁচাও। ওরে মার হার মেরে ফেললো। ওরে ও আরে আমার এই, মেরে ফেললো। চলে আয়। ওরে ভাই আমার হার মেরে না, আমার ছেড়ে দেন। তোরা আমার মারলি, আমি এখনই কাজী সাহেবের কাছে বিচার দিচ্ছি। ভাই ভাই একটা সমস্যা হয়ে গেছে। কিসের ঝামেলা? হোটেলতে বেরিয়ে আসার সময় শুনি ও কাছে নাকি কাজী সাহেবের কাছে বিচার দেবে। কোন কাজী সাহেব? আরে ওই যে দক্ষিণ পাড়ার মাতব্বর, ওই যে বিচার করে বেড়াই। কাজী সাহেব হচ্ছে মুসলমান, আমিও মুসলমান। আর যার দোকানতে চাঁদাবাজি করেছি ও শালা তো হিন্দু। কাজী সাহেব যদি বিচার করে তাহলে আমার পক্ষেই করবে, ওই হিন্দুর পক্ষে নয়। ভাই আমার তো ভয় করছে, দিন দুপুরে হিন্দুর দোকানতে চাঁদা তুলে নিয়ে আসলাম, যদি কোনো ঝামেলায় পড়ে যায়। ধর ওসব না ভাবিস না তো, আমার বড় ভরসা রাখ। টাকা পয়সা দিয়ে সব ম্যানেজ করে ফেলবানে। আরে হ্যাঁ ভাই, আপনার উপরে তো ভরসা আছেই, নাই এমনি আপনার সাথে চলি নাকি। ভাই তাহলে চলেন, যে কথা ছিল সেই কথা অনুযায়ী টাকা ভাগাভাগি করে দেন। ঠিক আছে চল। কাজী সাহেব, রাহুল তুমি এখানে? কাজী সাহেব আমি আপনার কাছে একটা বিচার দিতে আসছি। কিসের বিচার? কাজী সাহেব আমি শহরের মধ্যে নতুন একটা মিষ্টির দোকান দিয়েছি, ওই লিটন সহ লিটনের লোকজন এসে আমার কাছে 10 লাখ টাকা চাঁদা চেয়েছে। তারপরে? আমি চাঁদা দিতে পারিনি বলে আমার মারধর করে ডয়ের যত টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গিয়েছে। এখন আমি কি করব, তাই আপনার কাছে বিচার দিতে আসছি। কাজী সাহেব আমি একজন হিন্দু হয়ে কি এর সঠিক বিচার পাবো? অবশ্যই বিচার করব, এবং আজকের মধ্যে বিচার করব। শোনো, তুমি বিকেলবেলা সিটি কলেজের মাঠে চলে আসো, আর আমি ওদেরকে ডাকছি। ঠিক আছে কাজী সাহেব, তাইলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। লিটন ভাই, আপনার নামে এসব কি শুনছি? কি শুরু করেছেন আপনি এসব? কাজী সাহেব বুঝলাম না, কি শুনেছেন আমার নামে? আমাকে একটু ভেঙে বলুন তো। আমি তো না বোঝার কোনো কিছু দেখছি না। শুনেছি আপনি নাকি এই রাহুলের দোকান থেকে চাঁদাবাজি করে টাকা নিয়ে আসছেন। কাজী সাহেব ও আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি ওর দোকানে চাঁদাবাজি করিনি। না না কাজী সাহেব, আমি শুধু শুধু ওনার নামে মিথ্যা কথা বলতে যাবো কি জন্য? বরং উনি মিথ্যা কথা বলছে। লিটন ভাই সহ লিটন ভাই ছেলেপেলা নিয়েছে আমার দোকানে চাঁদাবাজি করতে গেছিল, আমি চাঁদা দেইনি বলে আমাকে সাইডে নিয়ে গিয়ে মারধর করে ডয়ারে যত টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। এখন এর বিচার আপনিই করেন। এই একদম মিথ্যা কথা বলবি না কাজী সাহেব, ও মিথ্যা লিটন কথা ভাই, বলছে। আপনি একটু উত্তেজিত হেন না, থামেন। আমি এখানে উপস্থিত আছি তো, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি পূর্বে এরকম চাঁদাবাজি করেছেন।